জোবরা থেকে প্রথম পর্যায়ে শুরু করেছিল ক্ষুদ্র ঋণ কর্মসূচি। আজকের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর মর্যাদা সম্পন্ন, সারা বিশ্বের নোবেল লরিয়েট, একটি ক্ষুদ্র ঋণের সে একটি স্বপ্ন দেখিয়েছিল হাটহাজারীবাসীকে। সেই স্বপ্নের প্রথম পর্যায়ে অনেকে তার স্বপ্নের সারথি হতে পারেনি, অনেকে নানা রকম বিদ্যুৎ কথা এবং নানা রকম বছরে বচায়িত করেছিল, কিন্তু তার লক্ষ্য ছিল একটি দরিদ্র জনগোষ্ঠীকে কিভাবে স্বনির্ভর করা যায়, একটি দরিদ্র জনগোষ্ঠীকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তার ফলশ্রুতিতে তিনি এই 70 সালে, এই জোবরা থেকে 76 সালে জোবরা থেকে তিনি অস্লো পর্যন্ত নোবেল পুরস্কার গ্রহণের মাধ্যমে তিনি সম্মানিত করেছেন এই হাটহাজারীবাসীকে, সম্মানিত করেছেন চট্টগ্রামবাসীকে, বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন দারিদ্রতাকে কীভাবে জয় করতে হয়। তার আমরা যে দল যে পথে মতের থাকি না কেন, আমরা অবশ্যই গুণীকে সম্মান করতে হবে, তার গুণকে অবশ্যই সমাদর করতে হবে, তাহলেই সে দেশে গুণী জন্মাবে, সে দেশে কীর্তিমান মানুষ সৃষ্টি হবে। তা আমরা আজকের অনুষ্ঠান থেকে হাটহাজারীর অবিসংবাদিত কীর্তিমান পুরুষ, বাংলাদেশের সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার দায়িত্ব নিয়ে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন, তার প্রতি আমাদের হাটহাজারী ফাউন্ডেশনের বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। তিনি দীর্ঘজীবী হন, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, সকলে ভালো থাকুন। আজানের পরে অন্য বক্তব্য শুরু। পবিত্র জোহরের নামাজের আজান শুনলাম আমরা, সেজন্য একটুখানি বিরতিতে ছিলাম। আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং করতালি প্রত্যাশা করছি। প্রথমেই করতালি দিতে বলেছিলাম মাননীয় সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দের জন্য, সম্মানিত সুধী। সেই সাথে আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন যিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন, জনাব মোহাম্মদ ইকবাল। বাংলাদেশ